জয় শ্রীরাম। সমস্ত হিন্দুদেরকে আমি একটা কথা বলতে চাই, নিচে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা পাকিস্তানের সমস্ত হিন্দু মানুষের টোটাল একটা ক্যালকুলেশন, ঠিক আছে। 1947 সাল থেকে আজ পর্যন্ত 1947 সালে পাকিস্তানে 20% মানুষ ছিল, 20.5% মানুষ ছিল। আর আজকের কোথায় এসে দাঁড়িয়েছে? 1.2%। আর পাকিস্তানে মন্দির ছিল 1200টা, আজকের কটা 32খানা না 34খানা মন্দির এসছে। তাহলে এত হিন্দু গেল কোথায়? 20% হিন্দু ছিল, সেখান থেকে কমে আজকে 1% এসছে। তাহলে এত হিন্দু গেল কোথায়? তখন 1200খানা মন্দির ছিল, আর আজকে 34খানা মন্দির। তাহলে এত মন্দির গেল কোথায়? আর সেখানে প্রতিদিন 3 থেকে 4 জন নারীকে অপহরণ করে ওরা তুলে নিয়ে যেত, নিয়ে তাদের সঙ্গে রেপ করতো। প্লাস কি করতো না, সে 3 থেকে 4 জন নারীকে ওরা তুলে নিয়ে অপহরণ করে তাদেরকে কি করতো না, বিবাহ করে তাদের মুসলিম ধর্মে কনভার্ট করাতো। এখনো সময় আছে, সমস্ত হিন্দুরা জাগো। আজ পাকিস্তানে হচ্ছে আর কাল আমাদের এখানে হবে না, এর কোনো মানে নেই। এখনো বলছি সমস্ত হিন্দুদেরকে বারবার একটা কথা বলছি, সমস্ত হিন্দুরা এখনো জাগো, এখনো সময় আছে। আজ পাকিস্তানে হচ্ছে, কাল আমাদের এখানে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ হবে না, এর কোনো মানে নেই। আরে পার্টি তার সম্পূর্ণ ব্যক্তিগত হতে পারে, কে কি পার্টি করলে দেখা দরকার নেই। হিন্দু ধর্ম রক্ষা করলে কি বিজেপি পার্টি করা হয়ে গেল? আমাকে অনেকে বলে। আরে আমি কোনো পার্টির ঝান্ডা ধরিনি, না ধরেছি টিএমসি, বিজেপি, সিপিএম, আরএসপি, কংগ্রেস, বামফ্রন্ট, কোনো পার্টির ঝান্ডা ধরিনি। একটাই ঝান্ডা, ধর্মের ঝান্ডা, রামের ঝান্ডা, ঠিক আছে। এটা ধরে কি ভুল করেছি কোনো? তাহলে পার্টি তোমার শুধু সাইডে রাখো, যখন ধর্মের কথা আসবে সবসময় এগিয়ে এসো। আর পার্টি তোমরা করো ব্যক্তিগত, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি পুরো পার্টি করো, কিন্তু ধর্মের জন্যই সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয় এখনো। রাম রাম।